হ্যালো গাইজ, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আবারও চলে এসেছি আপনার মাঝে নতুন একটা ব্লগ নিয়ে। তো গাইজ, সকাল থেকে দুপুর অবধি অনেক গরম এবং বৈকালে বৃষ্টি হচ্ছিল। সকাল থেকে বিকাল অবধি যা ঘটেছে সবটাই শেয়ার করবো আমি আপনাদের সঙ্গে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট। তো গাইজ, সকাল সকাল সকালের কাজ শুরু হয়ে গেছে। পার্সেল খোলা হচ্ছে এখন। পার্সেলে ভাত বেড়ে নিচ্ছি আমি। গরম ভাত ভাপ উঠছে এবং আমি পার্সেলে তরকারি ভরে রেখেছিলাম এবং এখন ভাঁজ করার পালি। পার্সেলটা কীভাবে বানাচ্ছি দেখুন। এখন পেপারে মুড়ে নেব। পেপারে মুড়ে নেওয়া হয়ে কমপ্লিটের মধ্যে মাথাগুলো ভাঁজ করে দিলেই হয়ে যাবে। তো ফাইনালি গাইজ, আমার পার্সেল খোলা কমপ্লিট হয়ে গেছে এবং আমি এটা রেখে দিয়ে দুটো খেয়ে নেব। তারপর রুম থেকে বেরিয়ে যাচ্ছে এখন কাজের দিকে। বাস স্ট্যান্ডে যাব। বাস স্ট্যান্ডে গিয়ে বাসের জন্য অপেক্ষা করব এবং বাস স্ট্যান্ডে অনেকগুলো মানুষ আছে, অনেকেই কাজে যাবে। মূলত আমি কেরলায় থাকি। তো চলে এসেছি বাস স্ট্যান্ডে। এগুলো দোকান এবং একটা বাস দাঁড়িয়ে আছে, ও ছাড়বে। দেখুন, লোকজন অনেক আছে। এই বাসটা চলে যাওয়ার পর খালি মুহূর্তে ভিডিও। রাস্তার ওই পাশেও অনেক লোক আছে, ওই পাশেও বাসে চাপবে। এটাকে আমরা চক বলি, যেখানে মানুষ এসে দাঁড়ায়। তো আমাদের বাস এসে প্রায় হাজির হয়ে গেছে। অনেক ভিড় বাসে, দেখুন। নামার সুযোগটাই দিচ্ছে না মানুষ, যে নামবে মানুষ সে সুযোগটাই নেই। অনেকজন উঠবে এবং আমি এই বাসে উঠবো। তো এখানে আমি আছি, আমার একজন ভাই আছে, বাসে ওঠার জন্য রেডি হচ্ছে। এখনও অনেক মানুষ উঠতে বাকি আছে। তো বাসের কাছে চলে এসেছি, আমি উঠে দেবো এখন বাসে। বাসে উঠে বাসের গেটটা লাগালাম। বাসে কন্ডাক্টর মূলত একটাই, তো টিকিটের জন্য আসলো, টিকিট নিলাম। একটাই বাস কন্ডাক্টর, অনেক ভিড়, সামলানো খুব মুশকিল। এখানে কেরালাতে একটা বাস কন্ডাক্টরেই পুরো বাসটা সামাল দেয়। আমাদের পশ্চিমবাংলার মতো না, তিনটে বাস কন্ডাক্টর থাকে, দুই গেটে একটা টাকা ওঠানোর জন্য। তো বাসগুলো মূলত অনেক স্পিডে চলে, দেখতে পাচ্ছেন কি স্পিডে যাচ্ছে। অনেক অনেক স্পিড বাসের। তো এখান থেকে আর কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাব আমাদের গন্তব্যে, আর অল্প একটু। এটা মূলত ছোট্ট একটা হাইওয়ে বলে। এই রাস্তাটা একদম ছোট ছিল। এই 2019-এ কাজ চালু হয়েছিল এবং কাজ শেষ হয়ে গেছে এখন। তো আমি বাস থেকে নামবো এখন, নামার জন্য রেডি হচ্ছি। পুরো বাসটা আমি হেঁটে দাঁড়িয়ে আসলাম। দাঁড়িয়ে আসার পর তবে ফাইনালি আমি সাইডে পৌঁছে গেছি। সাইডের অবস্থা দেখছি, জল জমে গেছে অনেকটা। কেএসইবি কারেন্টের যে বড় বড় লাইনগুলো যায় আপনার টাওয়ারের মাধ্যমে, বড় বড় লাইনগুলো, সেই লাইনের কাজগুলো হচ্ছে মূলত কোম্পানির কাজ এবং আমি নিজেও কোম্পানিতে কাজ করছি। ভালোই লাগছে। এটা টাওয়ার, এই টাওয়ারের লাইনের নিচের কাজগুলোয় যেগুলো ক্ষতি হয়েছে সে ক্ষতিপূরণগুলাই করে দিচ্ছে কোম্পানি আর কি। এটা দিয়ে একটা ক্যানেল ছিল, যেটা দিয়ে এখানে গরমের সময় জল ছাড়া হয়। গরমের সময় জল ছাড়ায় এখানে এপ্রিল মাসে, মার্চ এপ্রিলে 2 মাস ছাড়ে। এবং আমি এখন পিক আপ ভ্যানে আছি, সিট আনতে যাব, তাই
সিট নিয়ে আসার পর যে কাজটুকু করেছিলাম ওখানে 3 ফুট রকম উঁচু হয়ে গেছিলো, ওখানে মাটি দেওয়ার কাজ চলছে জিসিবিতে মাটি দিচ্ছে এবং ইঞ্জিনিয়ার চলে এসছে আমাদের। জিসিবিতে মাটি দেওয়া শুরু করেছে, ইঞ্জিনিয়ারও এসে দেখছে কাজ কীরকম চলছে, কীভাবে হচ্ছে কি না। মূলত এগুলো কোম্পানির ইঞ্জিনিয়ার, কোম্পানির যে সুপারভাইজার ম্যানেজার সবগুলো থাকে, এই দুটো হচ্ছে ইঞ্জিনিয়ার, আর দুটো কোম্পানি থেকে ডাইরেক্ট লোক এসছে। একজন তামিলি আছে আর একজন মালিয়ালাম। তামিলিটা সুপারভাইজার। তো এখানে আমাদের পাথর লোডিং হচ্ছে জিসিবিতে, আমার লেবারগুলো পাথর জিসিবিতে লোড করে দিল, জিসিবিতে নিয়ে আসছে। মূলত লেবারগুলো বিহারি আছে এবং তামিলি আছে। পাথরগুলো আমাদের গন্তব্যে নামিয়ে দিচ্ছে এবং আমাদের লেবারের ধর খুবই ভালো একটা সুযোগ হয়েছে। তো এখন কাজ করতে করতে দুপুর হয়ে গেছে, 1টা বাজে। আমরা এখন খেতে চলে যাচ্ছি ব্যাগ নিয়ে। মিস্ত্রি আমার সঙ্গে যে মিস্ত্রি ছিল সেই মিস্ত্রি হাত পা ধুচ্ছে, ও হোটেলে যাবে খেতে। আমি খাবার নিয়ে এসেছি, ও খাবার নিয়ে আসেনি, তাই হোটেলে যাবে। খাওয়া দাওয়ার পর এখন বিশ্রামের পালা। 1 ঘন্টা প্রায় বিশ্রাম নিব ওখানে। বালির ওপর বস্তা বিছিয়েছি, শুয়ে থাকবো। এবং এটা হচ্ছে জিসিপির ড্রাইভার, এবং আমি শোয়ার পর শুয়ে আছি। বিকাল 4টা বাজে বৃষ্টি চলে এলো। এটা পার হাউসের গেট, 110 কেবি বলে পার হাউসের গেট। এইখানে দাঁড়িয়ে আছি আমরা একটা গির্জার পাশে, এবং আমার সঙ্গে আরেকজন মিস্ত্রি, আমরা 3টে মিস্ত্রি ছিলাম, আরও 2জন ওইদিকে দোকানে আছে। তো আমি এখানে একটা গির্জার ছোট্ট একটা মন্দির এরকম করে রেখেছি, ওখানে দাঁড়িয়ে আছি এবং অনেক বৃষ্টি উপভোগ করছি। অনেক দিন পর বৃষ্টি হয়েছে, দুপুরে অনেক গরম ছিল এবং অনেক বৃষ্টি, প্রচুর। তো গাইজ, বৃষ্টি ছাড়ার পর আমি এখন বাসে চলে এসেছি, এখন রুমে চলে যাব। এখনকার রকম ব্লগ এখানেই শেষ, বাই।